সরকারি কর্মচারী এবং পৌর কর্মচারীদের সমস্ত আর্থিক সুযোগ সুবিধার জন্য। একটু আগে দিব্যেন্দু মিত্র আমার সঙ্গে আলোচনা করছিলেন, একটু আগে কামরুজ্জামান কামাল আমায় বলছিলেন আমরা ফেব্রুয়ারি মাসে একটি বৃহৎ আন্দোলন করব সরকারি এবং পৌর কর্মচারীদের নিয়ে, তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে, তাদের মহার্ঘ ভাতা দিয়ে। তার মধ্যে আমি জানি তার মধ্যে বহু প্রত্যাঘাত আপনাদের উপরে আসবে, বহু রকম আঘাত আপনাদের মধ্যে আসবে। এই তো কিছুদিন আগে একটি আন্দোলন করার জন্য রাকেশ এখানে বসে আছে, মিথ্যা মামলায় আইএনটিইউসির নেতা রাকেশ সিংকে জড়িয়ে তার শক্তিকে প্রতিহত করতে চেয়েছেন। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন তার মাটির তলা থেকে সারদা টেনে নিয়েছে মাটি, তাই মা মাটির সরকার আগামী দিনে শুধু মা আর মানুষকে নিয়ে থাকতে পারবে না, মা আর মাটিকে নিয়ে হবে। ওরা ব্যতিব্যস্ত, সেই ব্যতিব্যস্ত অবস্থার মধ্যে দিয়ে আজকে কোথায় কোন পৌর কর্মচারী রাস্তায় অবস্থান করছে সেটা দেখবার মতো সময় ওদের নেই, সে মানসিকতা নেই। কিন্তু আপনাদের একটা কথা বলে যাই, পৌর কর্মচারীরা যখন রাস্তায় নেমেছে, পৌর কর্মচারীরা যখন রানীদাসপুরীতে অবস্থান শুরু করেছে, এর শেষ কোথায় সেটা আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে দেখিয়ে দেব। পরিষ্কার ভাবে জেনে রেখে দেবেন, আমরা চরম আন্দোলনের ডাক আজকে এখান থেকে দিয়ে যাচ্ছি। কামার সাহেব দেবেন, যারা এসছেন তারা জেনে যান, ক্যাজুয়াল কর্মচারীদের স্থায়ীকরণের মামলা আমরা ফেডারেশনের পক্ষ থেকে করছি। ডাইহার্নেস মৃত ব্যক্তির মনোনীতদের চাকরির দাবি যদি সরকার না মানে আমরা হাইকোর্টে যাচ্ছি, এটা নিশ্চিতভাবে জেনে রেখে দিন। আমরা আইনের দ্বারস্থ হব, হাইকোর্টে কড়া নাড়ব, আর এখানে এসে আইন অমান্য করব। দুটো আন্দোলন পাশাপাশি চলবে, নিশ্চিতভাবে জেনে রেখে দেবেন। আইনটিইউসি কি করতে পারে কি পারে না দেখিয়ে দেবে।